বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলিকভাবে যে ৬টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হয় তার মধ্যে পঞ্চম বিষয় হলো আখিরাতের প্রতি ঈমান রাখা। আখিরাত বা পরকালে বিশ্বাস করার অর্থ হলো মৃত্যুর পর থেকে শুরু করে কবর ও তার সাথে সংশ্লিষ্ট বিষয়, হাসর নসর ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং জান্নাত জাহান্নাম ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় যেগুলো সম্পর্কে ঈমান আনার শিক্ষা দেওয়া হয়েছে তার সব কিছুতেই বিশ্বাস করা। অতএব এই পর্যায়ে মোটামুটিভাবে নিম্নোক্ত বিষয়গুলোতে বিশ্বাস রাখতে হবে। ১. কবরে সওয়াল জবাব সত্য। কবরে প্রত্যেক মানুষের সংক্ষেপে কিছু পরীক্ষা হবে। হাদিসে বলা হয়েছে, প্রথম যখন মায়েতকে কবরে রাখা হয় তখন মুনকার নাকির নামক ২ জন ফেরেশতা কবরে আসেন। মুনকার নাকির শব্দের অর্থ হলো অপরিচিত, অদ্ভুত ও বিকট আকৃতির। এই ফেরেশতারা এসে শোয়া থেকে তাকে উঠিয়ে তাকে ৩টা প্রশ্ন করবে। ১ নং প্রশ্ন, মান রাব্বুকা অর্থাৎ তোমার রব কে? ২ নং প্রশ্ন, মা দীনুকা অর্থাৎ তোমার দিন ধর্ম কি? ৩ নং প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে, মান হাজার রাজুলান অর্থাৎ এই ব্যক্তিকে। যদি সে নেককার হয় তাহলে ওই ফেরেশতারা যত ভয়াবহ আকৃতির হোক না কেন তাতে সে ঘাবড়াবে না। সে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। সে উত্তর দিবে, আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আর এই ব্যক্তি যাকে দেখানো হয়েছে ইনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাব দেয়া তার জন্য আসান হয়ে যাবে। কাফের মুনাফিকরা মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাদের উপর কবরের আযাব শুরু হবে। জাহান্নামের সাথে তাদের কবরের যোগাযোগ স্থাপন করে দেয়া হবে। জাহান্নামের আগুনের তাপ এবং দুর্গন্ধ তাদের কবরে আসতে থাকবে। এর বিপরীতে যারা নেককার মানুষ তারা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার পর জান্নাতের সাথে তাদের কবরের যোগাযোগ স্থাপন করে দেওয়া হবে। জান্নাতের হাওয়া এবং ঘ্রাণ তাদের কবরে আসতে থাকবে। তাদের বলা হয়, অর্থাৎ এখন তুমি আরামে ঘুমাও। নতুন বিবাহ করলে নতুন দম্পতি যেমন মনের সুখ নিয়ে ঘুমায় ওরকম সুখ নিয়ে তুমি ঘুমাও। এভাবেই কিয়ামত পর্যন্ত এক ঘুমে তাদের সময় পার হয়ে যাবে। যখন কবর থেকে উঠানো হবে তখন তাদের কাছে মনে হবে এই তো কেবলমাত্র নিদ্রা গেলাম, আর সাথে সাথে সিংহায় ফুঁক দেওয়া হলো, যদিও ইতিমধ্যে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গিয়ে থাকবে। কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব দেয়া আসান হওয়ার বিষয়ে আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, অর্থাৎ যারা শাশ্বতবাণীতে বিশ্বাসী অর্থাৎ কালেমায় বিশ্বাসী আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে এই কালেমার উপরে অর্থাৎ ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখেন। সূরা ইব্রাহিম আয়াত ২৭। এ আয়াতের এক ব্যাখ্যায় বলা হয়েছে, পরকালে তাদের ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখার অর্থ হলো কবরে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখা, যার ফলে তারা আসানির সাথে মুনকার নাকিরের সব প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে। এ থেকে বোঝা গেল মুনকার নাকিরের প্রশ্নের জবাব আসান হওয়ার জন্য বেঁচে থাকতে ঈমান আলেমের উপর মজবুত থাকতে হবে। হযরত শাকির বলকে রহমাতুল্লাহ বলেছেন, কেউ যদি বেশি বেশি কুরআন তেলাওয়াত করে তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেয়া তার জন্য আসান হবে। সুবহানাল্লাহ।